আসসালামু আলাইকুম। আমার নাম ইউসুফ দিসাই, একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। আমার প্রশ্নটা হলো, আমাদের নবীজির জীবনের কোন সময়টাতে আল্লাহ সালাহ আদায় করার নির্দেশ দিয়েছিলেন, আর শবে মেরাজের সাথে সালার সম্পর্কটা কি? আমার ধারণা প্রশ্ন দুটি প্রাসঙ্গিক, তাই একসাথে বললাম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ঠিক কোন দিন কোন সময় আমাদের নবীজিকে সালাহ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল, আর শবে মেরাজের সাথে সালাহর সম্পর্কটা কি। ভাই, সঠিক দিন বা তারিখ যেমন আমরা জানি, ঠিক জন্ম এবং মৃত্যুর দিনটা, কিন্তু সালার ব্যাপারটা আমরা ঠিক সেভাবে জানি না। তবে নির্দেশটা এসেছিল তিনি নবুয়ত লাভ করার প্রথম দিকে, কারণ একটা সহিহ হাদিসে আছে যে ফেরেশতাদের প্রধান জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সালার নিয়মটা দেখিয়েছিলেন। জিবরাইল সেখানে তার পা মাটিতে রাখলেন, আর মাটি থেকে তারপর পানি বের হয়ে আসতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ওযু করার নিয়মটা দেখালেন, আর সালাত আদায় করার নিয়মটাও দেখালেন। আর নবীজি বাসায় এসে এই কাজগুলি তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে করে দেখালেন। তাহলে নবীজি এই নির্দেশটা পেয়েছিলেন নবুয়তের প্রথম দিকে। এবার কয় ওয়াক্ত সালাহ আদায় করতে হবে, আর আপনার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ শবে মেরাজের ব্যাপারে বলি। এই কথাটার উল্লেখ আছে পবিত্র কোরআনেও, সূরা ইসরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমাদের নবীজি ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে। তারপর মিরাজের ব্যাপারে আরো কথা আছে, এইসবের বর্ণনা সহিহ বুখারী সহ অন্য সহিহ হাদিসে রয়েছে যে নবীজি সেখানে অন্যান্য নবীদের সাথে দেখা করেছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিলেন যে মুসলিমরা দিনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপর মুসা আলাইহিস সালাম নবীজিকে বললেন সহিহ বুখারী অনুযায়ী যে 50 ওয়াক্ত নামাজ খুব কঠিন হয়ে যাবে মুসলিমদের জন্য, আপনি আল্লাহর কাছে অনুরোধ করে এটা কমিয়ে নেন। নবীজি গেলেন, সালার ওয়াক্ত কমানো হলো। তিনি আবার গেলেন, নবীজি সালার ওয়াক্ত কমাতে গেলেন, আর সবশেষে দিনে 5 বার 5 ওয়াক্ত সালার নির্দেশ পেলেন। সালাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হলেন, আর নবীজিকে বললেন এই 5 ওয়াক্ত সালাহ আদায় করো। তারপর আল্লাহ বললেন এই 5 ওয়াক্ত সালাহ হবে 50 ওয়াক্ত সালাহ আদায়ের সমান। আশা করি উত্তরটা পেয়েছেন।